নতুন বছরের শুরুতে সস্তা হচ্ছে বাণিজ্যিক সিলিন্ডার, টানা দাম বৃদ্ধির পর কিছুটা সাশ্রয় রেস্তোরাঁ মালিকদের। বর্ষশেষে ক্ষমাপ্রার্থী এক মুখ্যমন্ত্রী, তবে শেষ দিনটাও ভালো কাটল না। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। 1 জানুয়ারি থেকে কমছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। নতুন বছরের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় কিছুটা সাশ্রয়ের মুখ দেখতে পারেন রেস্তোরাঁ এবং হোটেলের মালিকেরা। নতুন বছর থেকে কমছে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। 1 জানুয়ারি থেকে হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের গ্যাস সিলিন্ডারের দাম 16 টাকা করে কমছে। অগাস্ট মাস থেকে টানা বৃদ্ধি পাচ্ছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। 5 মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি পেতে চলেছেন রেস্তোরাঁ এবং হোটেলের মালিকেরা। ডিসেম্বরে কলকাতায় রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডার দাম ছিল 1927 টাকা। আগামীকাল, নতুন বছরের শুরুতে তা কমে হচ্ছে 1911 টাকা। জুলাই মাসে শেষবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। ঘটনাচক্রে, ওই মাসেই নরেন্দ্র মোদীর তৃতীয় সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। বাজেট পেশের পর থেকে টানা বৃদ্ধি পেতে থাকছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এবার নতুন বছরের শুরুতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় কিছুটা স্বস্তি পাচ্ছেন ব্যবসায়ীরা। 19 কেজির গ্যাস সিলিন্ডারগুলিকে বাণিজ্যিক সিলিন্ডার বলা হয়। এগুলি মূলত রেস্তোরাঁ, হোটেল কিংবা অন্য কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হয়। গৃহস্থের ব্যবহারের জন্য রয়েছে 14.2 কেজির সিলিন্ডার। সেগুলির দাম অপরিবর্তিতই থাকছে। জানুয়ারি মাসেও গৃহস্থকে বাড়িতে রান্নার জন্য 829 টাকায় কিনতে হবে গ্যাসের সিলিন্ডার। প্রতি মাসে গ্যাস সিলিন্ডার দামের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। কলকাতার ক্ষেত্রে গৃহস্থের ব্যবহারের গ্যাস সিলিন্ডারের দাম শেষবার কমেছিল গত মার্চ মাসে। লোকসভা ভোটের মুখে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা কমানো হয়েছিল। তারপর থেকে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়ে গিয়েছে। দাম বৃদ্ধিও পায়নি, সস্তাও হয়নি। এবার নতুন বছরেও অপরিবর্তিত থাকল গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠী হিংসায় উত্তাল মণিপুর। এ পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, গৃহহীন আরও অনেকে। সম্প্রতি পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে এলেও এখনও শান্তি ফেরেনি মণিপুরে। বছর শেষের দিনে রাজ্যবাসীর কাছে করজোড়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। বললেন, যা হয়েছে ভুলে যান। আশ্বাস দিলেন, পরের বছর থেকেই শান্তি ফিরবে রাজ্যে। তিনি ফেরাবেন, যদিও এই আশ্বাসের দিনেও শান্তি ফিরল না। বরং অশান্তির জেরে কারফিউ ঘোষণা হল এক জেলায়। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠী হিংসায় উত্তাল মণিপুর। এ পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, গৃহহীন আরও অনেকে। সম্প্রতি পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে এলেও এখনও অশান্ত মণিপুর। সেই আবহেই এবার রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। মঙ্গলবার ইম্ফলে একটি সাংবাদিক বৈঠকে বীরেন বলেন, এই পুরো বছরটি খুবই দুর্ভাগ্যজনক ছিল। গত বছরের 3রা মে থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে, তার জন্য আমি রাজ্যের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। বহু মানুষ প্রিয়জনকে হারিয়েছেন, অনেককে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু গত 3-4 মাসের পরিস্থিতি দেখার পর আমার বিশ্বাস, 2025 সালে রাজ্যে স্বাভাবিকতা ফিরবে। মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ি এবং উপত্যকার জেলাগুলির সীমানায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কেন্দ্র। এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলিতে গুলি চলার ঘটনাও কমেছে। পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, কম্পকপি ও চূড়াচাঁদপুর জেলা মিলিয়ে 2,000-এরও বেশি বাস্তুচ্যুত পরিবারকে নিজেদের ভিটে পুনর্বাসিত করা হয়েছে। 2 ও 37 নং জাতীয় সড়কের নিরাপত্তার কথা মাথায় রেখে যথাক্রমে 17 এবং 18 কোম্পানি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও গত কয়েক মাসে গোটা রাজ্য জুড়ে 6,000-এরও বেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন ঘটনায় সব মিলিয়ে 12,247টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন 625 জন। এরপরেই বীরেনের আশ্বাস, মণিপুরে শান্তি ফেরানোর সব রকম চেষ্টা করছে রাজ্য। মণিপুর প্রশ্নে স্থায়ী সমাধান নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা চলছে। বীরেন বলেন, যা হয়েছে ভুলে যান। আসুন অতীত ভুলে নতুন করে শান্তি ও সমৃদ্ধিময় জীবন শুরু করি। তবে বছর শেষের দিনেও একই রকম অশান্ত মণিপুর। মঙ্গলবারই নিরাপত্তাকর্মীদের সঙ্গে স্থানীয়দের একপ্রস্থ সংঘর্ষের পর কারফিউ জারি হয়েছে কম্পকপি জেলার সাইকুলে। গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকিজ সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত মণিপুর। মাঝে কিছুদিন বিরতির পর গত সেপ্টেম্বর মাস থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। রাজ্যের 5 জেলায় জারি করা হয় কারফিউ। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। চলতি মাসেও মুখ্যমন্ত্রী বীরেনের বাড়ির অদূরে বোমা পাওয়া গিয়েছে। আটসাঁট করা হয়েছে বীরেনের নিরাপত্তা।